This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব জায়গাতেই কিছু পকেটে কিছু রাজনৈতিক দলের এখন কোনো বিরোধীর কেউ আছে, তারা হয়তো বলেছে সরকার উল্টে দেওয়ার কথা। তো এখন সরকার উল্টে দিলে তারা জানেন যে তারা যে এখন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভাতাটা পান সেটা মমতা ব্যানার্জির দেয়া, আর তাদের বাড়িগুলো সুরক্ষিত আছে আরও এতগুলো স্কিমের মাধ্যমে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে তারা নিশ্চয়ই তাদের দাবি জানাচ্ছেন, কিন্তু তারা সরকারের পক্ষেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো আরও দেওয়ার ইচ্ছা, কিন্তু 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের বকেয়া তারা দিচ্ছে না আমাদের প্রাপ্য। তাহলে হয়তো আরও কিছু সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। কেন্দ্র বকেয়া আটকে রেখেছে, সেসব বকেয়া মিটিয়ে দিলে যতটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচনা করছেন তাদের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই আছেন। কি টুইট করবে না তো, রোজ এক টুইট হয়, শুধু ওর টুইটারে একটা বয়ান লেখা থাকে, ওই শেষ বাক্যটা প্রথমে আসে, প্রথম বাক্যটা শেষে আসে। তো শুভেন্দু অধিকারী আগে নিজেদের বিজেপি শাসিত রাজ্যগুলো সামলাতে যান। ইলেকশন কমিশন উস্কানি দিয়েছে, হয়রানি করেছে, বেশ কিছু পরিবারের সর্বনাশ, বেশ কিছু মৃত্যু, ইলেকশন কমিশনের ভুল ভাল পদ্ধতি আর বিজেপি নেতাদের প্ররোচনামূলক বক্তৃতার জন্য তারা দায়ী। মানুষ ক্ষিপ্ত, তৃণমূল চাইছে সব সুষ্ঠুভাবে এবং মানুষকে যারা উত্তেজিত তাদেরকে শান্ত করতে। এবার যত বড় রাজ্য এত লোককে খেপিয়েছে, এত লোককে হয়রান করেছে, তার দায় তো বিজেপি আর ইলেকশন কমিশনকেই নিতে হবে। ভয় পাচ্ছে বিজেপি, প্যানিক রিয়াকশন সুকান্ত মজুমদারের সব। অভিষেকের সভায় জনসমুদ্র হচ্ছে, জনসমুদ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা নেমে পড়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর করছেন সেখানে একেবারে ঝড় তোলা ভিড় হচ্ছে। এই দেখে প্যানিক রিয়াকশনে এই ধরনের কথা বলছেন সুকান্ত মজুমদার। যান না, আপনাদের নরেন্দ্র মোদীর 10টা সভার একটা সভা একা টেনে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড়, সেটা আগে সামলান, তারপর কথা বলবেন। বিজেপির এই ধরনের কাজগুলো প্রমাণ করে দিচ্ছে বিজেপিও বুঝে গেছে বিজেপি হারতে চলেছে। এই রাজ্যে বিজেপির ভোট কত বলুন তো? এই রাজ্যে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট কত? কোনো অবস্থাতেই সেটা ওই 8 থেকে 11-12% বেশি নয়, এবং সেটা আরো কমই ধরা ভালো। ওদের ভোটটা বাড়লো কি করে? সিপিএম তো ইতিমধ্যেই আছে, আবার নতুন করে ভোট চাইছে কি? বিজেপি বুঝতে পারছে আবার গোহারা হারতে চলেছে, সেই জন্য হচ্ছে এবার তুমি আমায় ভোট দাও, তুমি আমায় ভোট দাও, আবার 2-4টে গদ্দার এ টিম বি টিম সি টিম তৈরি করে ভোট কাটার জন্য ছেড়ে দেয়। এতে আরো প্রমাণ হচ্ছে তৃণমূলের জয় নিশ্চিত, বিজেপি পরাজয় হবে নিশ্চিত, এবং সেটা বিজেপি বুঝে গেছে। এরকম অনেক হাত এসছে গেছে, হ্যাঁ, এরকম অনেক হাত এসছে গেছে, আমরা অনেক রকম হাত দেখেছি। তার মানে উনি বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এতদিন ধরে যে তারা ভোটের আগে যাতায়াত করেছেন তার রেজাল্ট 0। এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এটা হচ্ছে ওনাকে একটা খুব একটা ভুলভাল বুঝিয়ে রাখা, যে আমরা একটু করব, ভোটের পরে দেখবেন নতুন সভাপতিরও সমস্ত উৎসাহ আগ্রহ সব বাংলা থেকে চলে গেছে। না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এখন আমরা কোনো গোলমাল সমর্থন করি না, পছন্দ করি না, আমরা মানুষের ক্ষোভগুলোকে বোঝাচ্ছি। আপনারা মুখ বুজে সহ্য করুন। প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর আসল প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ভোটের সময় বিজেপিকে হারিয়ে করতে হবে।